আর সেটাকে ঘিরে সিলেট জেলা এবং মহানগর বিএনপি তথা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিলেট এয়ারপোর্ট রোডে সারিবদ্ধভাবে তাকে দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সিলেট এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেই রাস্তার পাশে আমরা দেখেছি জেলা এবং মহানগর বিভাগের নেতৃবৃন্দ দুই ধারে সারিবদ্ধ হয়ে স্লোগান এই পুরো এলাকায় যেহেতু তারেক রহমান এই মাইলতে সিলেট হয়ে মণিবাজারে চলে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়ার জন্য প্রত্যেকটি স্তরের নেতাকর্মীরাই কিন্তু এই রাস্তার পাশে রয়েছেন। আমাদের সিলেট জেলা এবং মহানগর যুবদল আজকে এয়ারপোর্ট রোডে দাঁড়িয়েছে। আপনি নিজেই দেখেছেন নেতাকর্মীর সংখ্যা কত, আমি মুখে নাই বললাম। এবং আমাদের সিলেটের দাবি দেওয়া আমাদের প্রধান নিজেই জানেন আমাদের সিলেটের কী দরকার এবং কী প্রয়োজন। আমরা বিশ্বাস করি আমাদের নেতা আমাদের দাবিগুলা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ফিল আপ করে দেবেন। এবং আমরা সিলেটবাসী আজকে অত্যন্ত আনন্দিত যে পরপর দুইবার আমাদের নেতা আমাদের সিলেট সফর করেছেন। আমরা বিশ্বাস করি এই সফরের মাধ্যমে আমাদের সিলেটে অনেক উন্নয়নমূলক কার্যক্রমে উনি প্রতিশ্রুতি দেবেন। এবং আপনারা জানেন উনি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য সিলেট এসেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পাশাপাশি উনি শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারে অনেকগুলো দাবি রয়েছে, সেই দাবিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এবং আমাদের সিলেটের দাবিগুলো উনি জানেন কী প্রয়োজন, কারণ সিলেট ওনার শ্বশুরবাড়ি এবং সিলেট তিনি অত্যন্ত ভালোবাসেন। এবং ওনার ওয়াইফ আমাদের বোন ইবাদুর রহমানও সিলেটকে ভালোবাসেন, সিলেটের মাটির মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এবং দেশ গঠনের জন্য আমাদের নির্বাচনী ইশতেহারে যে সকল বিষয় যে সকল জিনিস উল্লেখ করা হয়েছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন হবে। শুভেচ্ছা